মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরে চালু হচ্ছে মিড ডে মিল। সীমান্তে 10টি পুশিনের অপচেষ্টা রুখে দিল বিজিবি। ইসলামী ব্যাংক উদ্ধারের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত, হুঁশিয়ারি জামায়াত আমিরের। আগামী 16 ডিসেম্বর উদ্বোধন থার্ড টার্মিনাল, আসা বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর। এবার জেমস বন্ড সাজে হাজির হলেন ট্রাম্প। 600 বছরের ইতিহাসে প্রথমবার কুমির শূন্য খানজাহান আলীর মাজার। বিশ্বকাপে আর্জেন্টিনার পছন্দের স্ট্রাইকার কে, মার্টিনেজ নাকি আলভারেজ? বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ জানালো আইসিসি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 3 মাসের মধ্যে স্কুল ড্রেস এবং চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী কোনো শিক্ষার্থী স্কুল ড্রেস ছাড়া থাকবে না। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলাকে শিক্ষা কারিকুলামে যুক্ত করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, শিশুরা ব্যাগ ভর্তি বই নয়, হাসতে হাসতে প্রতিযোগিতার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। এছাড়া অতীতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেও বলে তিনি জানান। সীমান্তে বিএসএফ এর 10টি পৃথক পুশিন বা অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। 4 জুন সকাল 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় এই প্রতিরোধ কার্যক্রম চালানো হয় বলে বিজিবির এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট এবং নেত্রকোনা সীমান্তে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তা বিজিবির টহল দল ও স্থানীয় সচেতন নাগরিকদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কচুগড়া সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি। ইসলামী ব্যাংক উদ্ধারে দলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। সরকার ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্তদের হাতে ব্যাংকটি তুলে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, নতুন করে ব্যাংক খাতে টানাটানি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। বিগত সরকারের আমলে লুটপাটের খতিয়ান তুলে ধরে তিনি জানান, বিরোধী দল জনগণের স্বার্থে শক্ত অবস্থান নেবে এবং গৃহপালিত বিরোধী দল হবে না। এছাড়া দেশে চাঁদাবাজি বন্ধের, রাজনৈতিক ঐক্য ও গ্যাস সংকট সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান জামায়াত আমির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন 16 ডিসেম্বর, এমন আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি জানান, জাপানের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি দ্রুত করার চেষ্টা চলছে। এ সময় দেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন চাহিদা বিবেচনায় 2.17 বিলিয়ন ডলারে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার কথাও জানান মন্ত্রী, যা 2031 সাল থেকে বিমান বহরে যুক্ত হবে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম, দুর্নীতি ও ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এবার জেমস বন্ড সাজে হাজির হলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিটিশ সুপার স্পাই জেমস বন্ডের স্টাইলে নিজের একটি তরুণ বয়সের ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ছবিতে দেখা যায় স্যুট টাই পরা ট্রাম্পের একাধিক প্রতিচ্ছবি, যার ক্যাপশনে লেখা ছিল ট্রাম্প 007। এর আগেও তিনি নিজেকে পোপ ও যীশু খ্রিস্টের মতো চিকিৎসকের ভূমিকায় উপস্থাপন করে বিতর্কের জন্ম দেন। বিশ্লেষকদের মতে শুধু মে মাসেই রেকর্ড 861টি পোস্ট করা ট্রাম্পের এটি একটি নিয়মিত প্রবণতা। তবে হোয়াইট হাউস একে সমর্থন জানিয়ে বলেছে, জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকতেই তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। 600 বছরের ইতিহাসে প্রথমবারের মতো কুমির শূন্য হয়ে পড়েছে খানজাহান আলীর মাজারের দিঘি। 3 জুন কুমিরের আক্রমণে এক শিশুর পর জননিরাপত্তা বিবেচনায় সর্বশেষ ভারতের মাদ্রাজি কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যায় বন বিভাগ। এদিকে 1459 সালে দিঘিতে কালা পাহাড় ও ধলা পাহাড় নামের 2টি কুমির ছেড়ে এই ঐতিহাসিক ঐতিহ্যের সূচনা করেছিলেন হযরত খানজাহান আলী। তাদের সর্বশেষ বংশধরের মৃত্যু হয় 2015 সালের ফেব্রুয়ারিতে। এর আগে 2005 সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হলেও মারা গিয়েছিল বেশ কয়েকটি। সর্বশেষ 2টি কুমিরের মধ্যে একটি 2023 সালের অক্টোবরে মারা যায়। এদিকে এই অপসারণের পর মাজারের খাদেম, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ বজায় রাখতে প্রয়োজনে দিঘির চারপাশে নিরাপত্তা বেষ্টনী বসিয়ে দ্রুত কুমির
আমির ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন তারা। বিশ্বকাপে আর্জেন্টিনার পছন্দের স্ট্রাইকার মার্টিনেজ নাকি আলভারেজ, এই প্রশ্ন এখন লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় কৌশলগত ধাঁধা। কাতার বিশ্বকাপের শুরুতে মার্টিনেজ প্রথম পছন্দ থাকলেও পরবর্তীতে মেসির সঙ্গে চমৎকার বোঝাপড়া ও গতি দিয়ে মার্টিনেজের জায়গা দখল করেন হুলিয়ান আলভারেজ। যদিও 2024 কোপা আমেরিকায় সর্বোচ্চ 5 গোল করে নিজের কার্যকারিতার প্রমাণ দিয়েছেন মার্টিনেজ। ক্লাব ফুটবলে মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে 41 ম্যাচে 22 গোল এবং আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 49 ম্যাচে 20 গোল করেছেন। চোট সমস্যায় থাকলেও গতি ও প্রেসিং কৌশলের কারণে মার্টিনেজের চেয়ে আলভারেজ বর্তমানে কিছুটা এগিয়ে রয়েছেন। ফলে বড় ম্যাচে পরিস্থিতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্ক্যালোনি। বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ জানালো আইসিসি। এক অফিসিয়াল বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্রতিনিধি দলের ঢাকা সফরের মূল লক্ষ্য বিসিবি সংশ্লিষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভায় অংশগ্রহণ। এর আগে গত 1 জুন আইসিসি বোর্ড পরিচালক ডক্টর মোহাম্মদ এস মুসাজি এবং তাভেঙ্গো ওয়া মুখলানির সমন্বয়ে গঠিত এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করেন। সফরকালে বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। এদিকে আগামী 7 জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন এবং বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হলেও এ বিষয়ে আইসিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত যে কোনো মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমান নির্ভর এবং তা কোনোভাবেই আইসিসির আনুষ্ঠানিক অবস্থানের প্রতিনিধিত্ব করে না। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশ times.com-এ। ধন্যবাদ।